খুলনার বটিয়াঘাটা উপজেলায় মৌসুম শুরুতে ঘের প্রস্তুত করতে ব্যস্ত চিংড়ি চাষিরা। আগের মৌসুমে লোকসানের পরেও নানা শঙ্কা নিয়ে এবারও চিংড়ির নতুন মৌসুম শুরু করছেন চাষিরা। তবে বছর শেষে হাসি থাকছে না তাদের মুখে। খুলনা অঞ্চলে ক্রমেই কমছে বাগদা ও গলদার উৎপাদন, কমছে চাষি ও ঘেরের সংখ্যাও। মৎস্য অধিদপ্তর জানায়, সবশেষ অর্থবছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 1,15,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় কম। চাষিদের অভিযোগ, ভাইরাসমুক্ত পোনা না পাওয়া, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব ও ব্যাংক সহায়তার ঘাটতি সহ নানা কারণে উৎপাদন কমছে। ফলে আর্থিক ক্ষতিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে। অতিরিক্ত খরার কারণে আমাদের যা পানি পাচ্ছি সব প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। হিট হওয়ার পরে আমাদের মাছগুলো মারা যাচ্ছে। পর্যাপ্ত পোনা পাই না, পর্যাপ্ত আপনার খাদ্য পাই না। মাছের চেয়ে খাবারের দাম বেশি। সরকার আমাদের সহায়তা করে, তাহলে আমাদের উপকৃতটা বেশি হবে। উৎপাদন কমলেও রফতানি কিছুটা বেড়েছে এ খাতে। গেল অর্থ বছরে চিংড়ি রফতানি হয়েছে 35,970 মেট্রিক টন, যা আগের অর্থ বছরের তুলনায় 1,000 মেট্রিক টন বেশি। সরকারি উদ্যোগ না হলে দীর্ঘমেয়াদে এটি ধরে রাখা কঠিন বলছেন সংশ্লিষ্টরা। চিংড়ি বাজারের 80% দখল করে আছে এবং এই বাজারের সাইজটাও অনেক বড়। এটা প্রায় $82 বিলিয়ন এবং প্রত্যেক বছর গ্রোথ হচ্ছে 8 থেকে 9%। আমরা কিন্তু এই বাজারটা মিস করছি। মৎস্য অধিদপ্তর বলছে, উৎপাদন বৃদ্ধি সহ চাষিদের প্রশিক্ষণ ও ঘেরের মান উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন হলে চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে অনেকটা। উন্নয়ন সম্পর্কিত যে প্রকল্প সেটি যদি অনুমোদিত হয়, তাহলে এই অঞ্চলের চিংড়ি চাষিরা পর্যাপ্ত প্রশিক্ষণ পাবে। সবশেষ অর্থ বছরে এ অঞ্চল থেকে চিংড়ি রফতানিতে আয় হয়েছে 300 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় কিছুটা কম। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।